চলাকালীন আমার বেবির ফেটাল হার্ট রেট ছিল 152 BPM। তো দেখতে পাচ্ছি পজিশন, তো এই অ্যান্টেরিয়র পজিশন দেখে কিন্তু অবশ্যই বুঝে যাবে, এটা কিন্তু এই 4টা প্যারামিটার দেখে কিন্তু বুঝে নেওয়া যায় যে আদৌ গর্ভের সন্তানটি ছেলে সন্তান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু। আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও টপিক দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকের ভিডিও টপিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। বলতে গেলে প্রত্যেকটা মায়ের কিউরিসিটি কিন্তু আজকে সমাধান হতে চলেছে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে কোন 4টা প্যারামিটার কিন্তু গর্ভের সন্তান কী আছে সেটা কিন্তু ডিটারমাইন করে। হ্যাঁ, এই 4টা প্যারামিটার দেখেই কিন্তু ডাক্তার বাবুরা বুঝে নেন যে আদৌ গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। তো সেই 4টা প্যারামিটারের কথা বলবো, তার জন্য কিন্তু দেখো ইউএসজি রিপোর্ট নিয়ে বসে পড়েছি। এই ইউএসজি রিপোর্টে 4টা প্যারামিটার দেখেই কিন্তু বুঝে নিতে পারবে যে গর্ভ অবস্থায় চলাকালীন গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। চলো ভিডিওটা আগে শুরু। তো ফ্রেন্ডস, আজকে আমি বলি আমার যেসব দিদি বা বোনেরা প্রেগনেন্ট আছো তাদেরকে কিন্তু প্রেগনেন্সির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরুর আগে প্রথমে বলে দিই, আমার এটা নিয়ে হয়তো অনেক রকম কিউরিসিটি বা জানার আগ্রহ থাকতে পারে। আমার কি হয়েছে, এটা আজই হয়েছে। আমার এক ধরনের অ্যালার্জি আছে, কোনো কিছু দিয়ে হলে পরে হালকা করে টাচ হলে পরে একটা অ্যালার্জি হয়ে যায়। তো সেটাও একদিন পারলে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিও টপিক যেটা সেটা আলোচনা করি। হ্যাঁ, প্রেগনেন্সিতে কিন্তু প্রত্যেকটা দিদি বা বোনের কিন্তু যেই প্রেগনেন্ট থাকুক না কেন একটাই কিউরিসিটি থাকে, গর্ভের সন্তানটি যাকে 9 মাস ধরে ক্যারি করা হচ্ছে সে সন্তানটি আদৌ ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে। কি দেখে বুঝতে পারবো যে আদৌ গর্ভের সন্তানটি ছেলে সন্তান? দেখো, অনেক রকম মিথ কিন্তু আছে। অনেকে এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের দিদা কাকিমা মা বোনেরা অনেকে কিন্তু বলে থাকেন যে তোমার গর্ভের সন্তানটি ছেলে সন্তান। কিছু কিছু লক্ষণ থেকে মানে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী অনুমান করতে পারেন যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান বা মেয়ে সন্তান, এভাবে কিন্তু বলেন। কিন্তু কেউ কারেক্টলি ভাবে বলে দিতে পারেন না, কারণ অনুমান কখনো কারেক্ট হতেও পারে আবার নাও হতে পারে। তো একমাত্র আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি রিপোর্ট দেখে কিন্তু আমরা কিন্তু বেবি ঠিকঠাক আছে কিনা, বেবি কোন পজিশন আছে, বেবির হ্যান তেন সমস্তটা কিন্তু এই ডিটেলসলিভাবে কিন্তু আমরা এই ইউএসজি রিপোর্ট থেকে জানতে পারি। তো এই ইউএসজি রিপোর্টে বেবি ডাক্তারবাবুরা কিন্তু যখনই ইউএসজি করতে দেন তখনই কিন্তু তারা জেনে ফেলেন। তো কিভাবে তারা জেনে ফেলেন যে আদৌ গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান? তারা কিন্তু ইউএসজি করার সময়ই নিজেরাই কিন্তু দেখে ফেলেন বা নিজেরাই কিন্তু জেনে ফেলেন এই কয়েকটা প্যারামিটার দেখে যে তোমার গর্ভের সন্তানটি আদৌ ছেলে সন্তান না মেয়ে সন্তান। তখন কিন্তু ইউএসজি করার সময় প্রত্যেকটা দিদি বা বোনের কিন্তু একটা কিউরিসিটি প্রচুর পরিমাণে থাকে। তখন অনেকেই কী করে জানার চেষ্টা করে। দেখো, আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই বেবি জেন্ডার জানার কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। তার একটাই কারণ হলো, দেখো আগে কি হতো, যখন বেবি জেন্ডার অনেকে জেনে যেত তখন কিন্তু প্রথম দিকে যখন ইউএসজি রিপোর্টে করা এগুলো বেরিয়েছিল প্রেগনেন্সি চলাকালীন, তখন কিন্তু অনেকে বেবি জেন্ডার জেনে গিয়ে তারা কিন্তু বেবি গার্ল যাদের ক্ষেত্রে হতো তারা কিন্তু অনেকে কী করতো, প্রথম সন্তান যদি বেবি গার্ল হতো অনেকে কী করতো, পেটের মধ্যে ভ্রূণকে হত্যা করে দিত। তো সেটাকে রোধ করার জন্য, তার ফলে কী বলতো, আমাদের ভারতে বিশেষত বেবি গার্লের সংখ্যা দিনের পর দিন কমতে থাকে। এইরকম বেবি জেন্ডার আগে থেকে রিভিল হয়ে যাওয়ার পরে তার জন্য কিন্তু এই নিয়মটা লাগু হয়েছে এই বিশেষত ইন্ডিয়াতে, যে বেবি মানে গর্ভাবস্থা চলাকালীন কিন্তু বেবি জেন্ডার রিভিল করা চলবে না। তো এটা কিন্তু ইন্ডিয়াতে লাগু আছে, অন্যান্য কান্ট্রিতে কিন্তু এগুলো কিন্তু এলাও আছে। অতি সহজেই কিন্তু ইউএসজি রিপোর্টের মাধ্যমে জানতে পারে যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। তো চলো তোমাদেরকে আমার যে ইউএসজি রিপোর্ট আছে সেটাতে দেখাবো। আসলে আমার কিন্তু 1 বছরে একটা ছেলে সন্তান হয়েছে, এবং ছেলে সন্তানের এই ইউএসজি রিপোর্টগুলো যেগুলো দেখে কিন্তু আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমার গর্ভাবস্থার এই প্রথম ইউএসজি দেখেই কিন্তু আমি বুঝে নিয়েছিলাম যে আমার গর্ভাবস্থায় চলাকালীন যে গর্ভে যে সন্তানটি রয়েছে সেটা আদৌ ছেলে সন্তান না মেয়ে সন্তান। তো আমার কিন্তু ছেলে সন্তান হয়েছে। আমি এই প্যারামিটারগুলো দেখেই কিন্তু বুঝে নিয়েছিলাম যে আমার গর্ভের সন্তানটি ছেলে সন্তান। তো চলো বেশি কথা না বলে সেই প্যারামিটারগুলো দেখাই। প্রথম ইউএসজি রিপোর্ট করা হয়েছিল সেটা হলো 4 নম্বর মাসে করা হয়েছে। তোমাদের দেখাই ইউএসজি রিপোর্টের ক্ষেত্রে
তো প্রথম যেটা চেক করে নেবে যে প্রথমে কি না কার নামে রিপোর্টটা আছে, সেটা অবশ্যই নিজে চেক করবে নিজের নামে রিপোর্ট আছে কি না। তো অবশ্যই নিজের নাম কিন্তু চেক করে নিয়ে দেখো আমার নাম কিন্তু পঞ্চমী সাহা, এই যে দেখো পঞ্চমী সাহা রিপোর্ট, কিন্তু এটা আমার রিপোর্ট বলে দিয়েছি তোমাদেরকে। এখানে সিঙ্গেল ফিটাস, এটা অবশ্যই দেখবে। এই সিঙ্গেল ফিটাস বা অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দুটো বেবি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু টুইন ফিটাস, যাদের ক্ষেত্রে তার চেয়েও বেশি বা মাল্টিপল লেখা থাকে তখন কিন্তু মাল্টিপল ফিটাস। তো এটা বাদ দাও, প্রথমেই তোমাদের এই যে কয়েকটা প্যারামিটার্স বলবো সেই প্যারামিটার্সগুলো মন দিয়ে শোনো। তো আমি বলি এখানে কিন্তু কার্ডিয়াক অ্যাক্টিভিটি FHR, প্রথম যে প্যারামিটারটা হলো সেটা হলো FHR। FHR মানে কি, প্রত্যেকটা USG রিপোর্টে FHR কিন্তু দেওয়া থাকে। তো এই FHR হলো বেবি ফিটাল হার্ট রেট। ফিটাল হার্ট রেট মানে বেবি যে ভ্রূণটা আমাদের পেটে ধীরে ধীরে বড় হচ্ছে সেই ভ্রূণটার হার্ট রেট মানে কত আছে, এই হার্ট রেট দেখে কিন্তু ডিটারমাইন করা যায় বেবি জেন্ডার কি আছে। আমার কত এসেছে, এটা কিন্তু 161 BPM, মানে প্রেগনেন্সি চলাকালীন কিন্তু মনে রাখবে বেশি প্রথম ট্রাইমিস্টারে কিন্তু যে USG রিপোর্টটা করা হয় সেখানে কিন্তু অটোমেটিক্যালি একটু বেশি আসে USG রিপোর্টে প্রত্যেকটা গর্ভাবস্থা মায়েদের ক্ষেত্রে, কারণ তখন বেশি কিউরিসিটি থাকে, সব বলতে পারো যে হার্ট রেটটা বেশি পাওয়া যায়। 161 নর্মালি তোমাদের বলে দিই FHR থাকে কিন্তু বেবি ফিটাল হার্ট রেট থাকে কিন্তু 120 BPM থেকে 160 BPM। তো এই বেবি ফিটাল হার্ট রেটটা 161 BPM এসছে, যদিও 161 একটু বেশি কিন্তু না, এটা নর্মাল, এটা প্রথম দিকে একটু বেশি আসে। সাধারণত বলা হয় 140 BPM থেকে যদি নিচে থাকে তাহলে কিন্তু ছেলে সন্তান, আর 140 BPM থেকে বেশি থাকে তাহলে কিন্তু মেয়ে সন্তান। কিন্তু না বন্ধুরা, আমি দেখেছি আমি একজন মেডিকেল ওয়ার্কার, এমনকি আমি বেশিরভাগ USGতে এমন দেখেছি যাদের ক্ষেত্রে এই 140 BPM থেকে বেশি থেকেছে হার্ট রেট। দেখো সবার সাথে মিল খাবে না এটা শিওর, কিন্তু বেশিরভাগ মানুষের সাথে এটা অবশ্যই মিল খেয়েছে যে 140 BPM থেকে যাদের ক্ষেত্রে বর্তমানে এটাই হয়ে গেছে যে 140 BPM থেকে যাদের FHR বেশি থেকেছে, বেবি ভ্রূণের FHR, তাদের কিন্তু ছেলে সন্তান হচ্ছে। এটা কিন্তু আমি প্রমাণ সহ তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার যে প্রথম USGতে, এবার সেকেন্ড USGতে তোমাদের দেখাই আমার বেবির FHR কত ছিল। দেখো আমার কিন্তু এটা তার আগে যেটা 5 মাসে অ্যানোমালি স্ক্যানিং করা হয়েছিল, এই 5 মাসে অ্যানোমালি স্ক্যানিংয়ে আমার কত FHR, এই যে দেখো আমার কিন্তু অ্যানোমালি স্ক্যানিং এবং এখানে বেবি হার্ট বিটস আর রেগুলার অ্যান্ড নর্মাল এখানে এসেছে 164 BPM, মানে আমার কিন্তু বেশিই এসেছে। এই যে দেখো আমার লাস্ট USG রিপোর্ট, এটা হয়েছিল আমার 7 নম্বর মাসে। দেখো লাস্ট মান্থে 9 মান্থ চলাকালীন কিন্তু অনেকেই USG করা হয় বা অনেকেই ব্যথা উঠে গেলে কিন্তু USG নাও হয়, ডপলারিং করে কিন্তু বেবি ডেলিভারি করে নেওয়া হয়। তখন শুধু জাস্ট ডপলারিং করে জানা হয় বেবি ফিটাল হার্ট রেট কত আছে, তো সেটাও তোমাদের বলবো কত ফিটাল হার্ট রেট ছিল। তো আমার 7 মান্থ চলাকালীন আমার বেবি ফিটাল হার্ট রেট ছিল 152 BPM। তো দেখতে পাচ্ছ বেশি ছিল। এমন আমার যখন ডেলিভারি হয়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যখন ডেলিভারি হতে যায় তখন কিন্তু যখন ডপলারিং করা হয়েছিল বেবি ফিটাল হার্ট রেট দেখা হয়েছিল, তখন আমি সিস্টারদের জিজ্ঞেস করেছিলাম যে আমার ফিটাল হার্ট রেট কত আছে, তখন কিন্তু তারা নিজেরাই আমাকে বলেছিল 158 BPM। তো দেখো বন্ধুরা, প্রত্যেকটা USG রিপোর্ট, প্রত্যেকটা রিপোর্টে প্রেগনেন্সি চলাকালীন যে রিপোর্টগুলো আছে সেগুলো কিন্তু সমস্তটাই তোমাদের দেখিয়েছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলেও এই FHR বেশি থাকলে কিন্তু অবশ্যই ছেলে সন্তান হবে। তো এটা কিন্তু দ্বিতীয় যে প্যারামিটার সেটা হলো বেবি পজিশন। সাধারণত বেবি পজিশন কয় রকমের থাকে, বেবি পজিশন থাকে 4 রকমের। দেখো সেফালিক, পোস্টেরিয়র, ইন্টেরিয়র এবং ব্রিজ পজিশন। তো সেফালিক ইজ নর্মাল পজিশন, মানে বেবি থাকবে উপর দিকে পা নিচের দিকে, ইউটেরাইনের মুখের দিকে, জরায়ুর মুখের দিকে কিন্তু থাকবে মাথা, এটা কিন্তু নর্মাল পজিশন। বেবি অ্যান্টেরিয়র মানে সামনের দিকে, নিচের দিকে থাকবে না কিন্তু সামনের দিকে থাকবে, এটাও কিন্তু নর্মাল পজিশন। পোস্টেরিয়র কি পিছন দিকে থাকবে, মানে পিঠটা থাকবে এইদিকে কিন্তু পিছন দিকে থাকবে, নিচের দিকেই থাকবে কিন্তু পিছন দিকে মুখ করে থাকবে। তারপরে ব্রিজ পজিশন হলো সবচেয়ে ডিফিকাল্ট পজিশন। এই পজিশনটা কিন্তু সবচেয়ে বেশি অবজার্ভ করা হয় লাস্ট মান্থের দিকে বা 9 মান্থের দিকে, যখন কিন্তু বেবি ডেলিভারি হয় তখন কিন্তু যদি ব্রিজ পজিশন থাকে তখন কিন্তু একটা প্রবলেম হতে পারে, বেবি কিন্তু নর্মালে হওয়ার সম্ভাবনা একদম না, তাদেরকে কিন্তু অবশ্যই এবং ইমিডিয়েটলি সিজারে করতে হয়। তো তোমাদের যেটা বলছিলাম, যেসব বেবির ক্ষেত্রে পজিশন অ্যান্টেরিয়র পজিশনে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেবি USG রিপোর্ট দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে পজিশন অ্যান্টেরিয়র পজিশন, বেবি পজিশন। তো এই অ্যান্টেরিয়র পজিশন
পজিশন দেখে কিন্তু অবশ্যই বুঝে যাবে এটা কিন্তু ছেলে সন্তান হতে চলেছে, এবং পোস্টেরিয়র পজিশন দেখে তোমরা বুঝে নেবে যে সন্তানটি মেয়ে সন্তান। তো তোমাদেরকে কিন্তু আমি আমার ছেলের ইউএসজি রিপোর্ট দেখিয়ে প্রমাণ সহ তোমাদের দেখিয়ে দিলাম যে কী কী প্যারামিটার, এবং আরও কয়েকটা প্যারামিটার, আরও দুটো যে প্যারামিটার সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রেগনেন্সি চলাকালীন যে ইউএসজি রিপোর্ট করা হয় সেখানে কিন্তু প্লাসেন্টা উল্লেখ করা থাকে। তো এই প্লাসেন্টার পজিশন কী, বেবি প্লাসেন্টার পজিশন দেখে কিন্তু অনেক সময় ডাক্তারবাবুরা ডিটারমাইন করে নেন যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। বেবি প্লাসেন্টা থাকে সাধারণত 3 রকমের। দেখো, প্রথমত থাকে অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, মানে ইউটেরাইন, যে বেবি যে জরায়ুর মধ্যে থাকছে তার অ্যান্টেরিয়র ফুলটা, যেটা প্লাসেন্টা মূলত হলো ফুল, যে ফুলটা কিন্তু পরে থেকে বেবি হওয়ার পরে বের হয়ে যায়। তো এই ফুলটা কোথায় বলতে গেলে কোন পজিশনে থাকছে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং ভিয়া ফান্ডো অ্যান্টেরিয়র বডি। তো দেখো, প্রবলেম বলতে গেলে ভিয়া ফান্ডো অ্যান্টেরিয়র বডিতে একটু প্রবলেম হয়। তো সবচেয়ে বড় কথা যে প্লাসেন্টা কী দেখে, পজিশন দেখে বুঝতে পারবে যে গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। তো বলে দিই, প্লাসেন্টার পজিশন যদি অ্যান্টেরিয়র পজিশন দেখো আমার কিন্তু অ্যান্টেরিয়র বডি পজিশন থাকে আছে। আরেকটা রিপোর্ট যেটা দেখাই অ্যান্টেরিয়র বডি পজিশন। তো তোমাদের বলে দিই, ইউএসজি রিপোর্টে আমি কিন্তু আমার ছেলের সন্তানের ইউএসজি রিপোর্টের নিয়ে বসে গেছি। তো আমাদের প্লাসেন্টা পজিশন দেখলাম, অ্যান্টেরিয়র যদি পজিশন থাকে তাহলে কিন্তু দেখো বেশিরভাগ ক্ষেত্রে না মিললেও 100%-এর চাইতে 90%-এ কিন্তু অবশ্যই মিলবে। যদি অ্যান্টেরিয়র পজিশনে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে। আমি কিন্তু শুধু আমার না, আমি আরও অনেকজনের রিপোর্ট দেখেছি, মানে প্রেগনেন্সি চলাকালীন কিন্তু আমি অনেক ভিডিও, অনেক রকম বলতে পারো যে অনেকজনের ইউএসজি রিপোর্ট দেখে ম্যাচিং করিয়েছি, এবং নিজে কিন্তু অনেকটা হিউজ পরিমাণে একটা এক্সপিরিয়েন্স গেইন করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পেলে অ্যান্টেরিয়র পজিশনে কিন্তু ছেলে সন্তান হয়, এবং পোস্টেরিয়র পজিশনে প্লাসেন্টা থাকলে কিন্তু অবশ্যই মেয়ে সন্তান হয়। তারপরে যে প্যারামিটার 4 নম্বর প্যারামিটার যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো ইউএসজি রিপোর্টে এই প্যারামিটার দেখলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে আদৌ গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। এটা কিন্তু ফাইনাল। তো বলে দিই, প্রত্যেকটা ইউএসজি রিপোর্টে কিন্তু বেবির ফিটাল প্যারামিটার্স দেওয়া থাকে। ফিটাল প্যারামিটার্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই বলে এটা কোনো ইম্পর্টেন্ট না, এটা ডাক্তারবাবুরা বুঝেন, তেমন কোনো গুরুত্বপূর্ণ না। কিন্তু দেখো এখানে বিপিডি হলো বাইপ্যারেন্টাল ডায়ামিটার। বাইপ্যারেন্টাল ডায়ামিটার এটা হলো বেবির মুখ আকৃতি আর বেবির পুরো প্যারামিটার নেওয়া হয়, এই সাইডে পুরো মুখ আকৃতি প্যারামিটার। আর এসি হলো হেড সার্কামটেন্সেন্স, এফএল হলো ফিটাল লেগ, এবং এসি হলো অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। তো এই বিপিডি দেখে কিন্তু বাইপ্যারেন্টাল ডায়ামিটার যেটা দেখে কিন্তু বুঝে যাবে তুমি এটা কত থাকে নর্মাল বলো তো। এটা নর্মাল থাকে সাধারণত 2.4 সেন্টিমিটার থেকে 2.9 সেন্টিমিটার। যেই সন্তানের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে বেশি হবে, সাধারণত ইউএসজির ক্ষেত্রে কিন্তু মিলিমিটারে দেওয়া থাকে। 2.4 সেন্টিমিটার থেকে 2.9 সেন্টিমিটার প্রত্যেকটা বেবির নর্মাল, কিন্তু মিলিমিটারে দেওয়া থাকে। যেই সব বেবির ক্ষেত্রে এই বিপিডি কিন্তু বেশি থাকবে, দেখো আমার কিন্তু 87 mm তো বেশি থাকবে। প্রথম সপ্তাহে যেটা হয়েছিল, প্রথম সপ্তাহেও আমার বেশি ছিল। প্রথম সপ্তাহে ছিল 34 mm প্রথম 4 মাসে। আর তারপরে তোমাদের বলে দিই, এটা 7 মাসের বিপিডি 87, মানে সবসময় বেশি থেকেছে। যাদের ক্ষেত্রে বেশি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বুঝে যাবে যে সন্তানটি আদৌ গর্ভের সন্তানটি কিন্তু ছেলে সন্তান। আর যাদের ক্ষেত্রে এই বিপিডি তুলনামূলকভাবে একটু কম থাকবে, মানে 2.4 সেন্টিমিটার থেকে সেন্টিমিটার আর 2.9 সেন্টিমিটার মাঝখানেই থাকবে, কিন্তু যাদের ক্ষেত্রে মানে কাছাকাছি যাবে তাদের ক্ষেত্রে কিন্তু 2.4 সেন্টিমিটারের কাছাকাছি থাকবে। তো এদের ক্ষেত্রে বলে দিবে যে গর্ভের সন্তানটি মেয়ে সন্তান। তো এই 4টা প্যারামিটার দেখে কিন্তু বুঝে নেওয়া যায় যে আদৌ গর্ভের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান। তো এই 4টা প্যারামিটার দেখে বন্ধুরা তোমরাও কিন্তু নিজেরা বাড়িতে বুঝতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এই 4টা প্যারামিটার মধ্যে কোনটা তোমাদের সাথে মিলে যাচ্ছে, এবং কাদের ক্ষেত্রে এই 4টা প্যারামিটারে অবশ্যই মিলেছে এবং তাদের ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে বা মেয়ে সন্তান হয়েছে, তো অবশ্যই জানিয়ে দিও। তো এই প্রেগনেন্সি রিলেটেড কিন্তু আমার চ্যানেলে অনেক রকম ভিডিও শেয়ার
শেয়ার করা আছে। তোমাদের যদি আরও কোনো রকম কিউরিয়াসিটি থাকে অবশ্যই চেক আউট করতে পারো, বা তার আরও অনেক কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার, বা অনেক কিছু জানার যদি চেষ্টা থাকে তাহলে অবশ্যই আমি সেরকম কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।